হেই গাইজ, আসসালামু আলাইকুম। এই তো আগামীকাল হচ্ছে রোজা। সো আজকে থেকে নিশ্চয়ই সবাই প্রিপারেশন নিচ্ছ। আর আমি তো অনেক ছোলা সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছি, যেন নামিয়ে নামিয়ে এরকম বানিয়ে ফেলতে পারি। কজ ছোলা হচ্ছে সিদ্ধ করাটাই সবচেয়ে টাইমের ব্যাপার। সিদ্ধ করে আজকে কিন্তু আমি এক বক্স করেও রাখছি আগামীকাল, ইনশাল্লাহ আগামীকালকে ইফতারের জন্য। আর দেখতে পাচ্ছ মাখা মাখা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ছোলা বানানোটা সিরিয়াসলি খুব মজা হয়েছে, অনেক ঝালঝাল করে বানিয়েছি। কাল থেকে সবার ঘরের তৈরি ছোলার রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পারবো। তো বানিয়ে তো আর তরসইনি, গরম গরম ছোলা এক বাটি নিয়ে খেয়ে ফেললাম আমি নিজেও, আর বাসার সবাই নাস্তা করলো। কজ রোজার মাসে কিন্তু আসলে ইফতারির চেয়ে বেশি ইফতারির আইটেমগুলো আগে বেশি ভালো লাগে। রোজার মাসে তো সারা মাস লাগিয়ে খাওয়া হয়। আর এখানে হচ্ছে গিয়ে সাসলিক বানিয়ে রেখেছিলাম প্রায় 2 বক্স। এটা সবসময় করা হয়, কজ এটা হচ্ছে বাচ্চারাও যেহেতু রোজা রাখে, এই খাবারটা তারা খুব মজা পায়। ভেজিটেবলটাও খাওয়া হচ্ছে চিকেনের সাথে। সো এটা একটা ডেলিশাস আইটেম পরিণত হয়। তো তোমরা যারা আইটেম খুঁজছো ইফতারের জন্য, এটা হবে বেস্ট। তো এখানে আবার বানিয়েই আলাদা 6 পিস তুলে রেখেছে স্নেহা রনক, যে আজকেই ভেজে খাবে। মানে হচ্ছে রোজার ইফতারের জন্য তৈরি করা হচ্ছে, বাট আগেই হচ্ছে সব কিছুই টেস্ট করা হচ্ছে। এই তো এইভাবে তোমরা চুলায় দিয়ে ভেজে তৈরি করে ফেলতে পারো হোমমেড সাসলিক। তো এই হচ্ছে আমার আয়োজন। আল্লাহ হাফেজ।